সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর জমি পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ তাদের ভূমিহীন পরিচয় ঘুচিয়েছে, দিয়েছে মাথা গোজার ঠাঁই। অনেকটাই সহজ হয়েছে তাদের জীবনযুদ্ধ। লালমনিরহাট থেকে ফিরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় জমিসহ পাকা বাড়ি পেয়েছেন লাখো মানুষ। ঠিকানাবিহীন মানুষের জুটেছে ঠিকানা। দেশের অন্যান্য স্থানের মতো লালমনিরহাটেও বাস্তবায়িত হয়েছে আশ্রয়ণ প্রকল্প। স্থায়ী ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ সেসব মানুষ। চাল দেশে 10 কালাই দেশে, তেল দেশে দেশে প্রথমে ঘরের পরে যে ল্যাব দিচ্ছে, কম্বল দিছে, চাউল 10 কেজি করে দিছে, তেল দিছে, কালাই দিছে, কম্বল পাচ্ছি, চাল পাচ্ছি, কোরবানি গোস্ত পাচ্ছি। রিক্সা চালে খাইতাম, এখন তো আর রিক্সা চালাইতে পাইনি, এখন এই যে পঙ্গু হয়ে গেছে, নল ব্যয় পাইনি। সরকার যা মোটামুটি সাহায্য করে, মোটামুটি খুব ভালোই করে, আমরা যথেষ্ট খুশি। বিক্রি করতাম আমি অসল আল্লাহর প্রধানমন্ত্রী বাসায় রুকু। প্রধানমন্ত্রী আমাদের এই ঘরটা করে দিচ্ছে, আমাদের ওইটাই বড়, এটি আমার বড় উপকার করছে। জীবনযুদ্ধে সংগ্রামী এসব মানুষের আয়ের সংস্থানের জন্য রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আশ্রয়ণ প্রকল্পের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে যারা বিধবা আছেন, বিধবা ভাতা তারা কিন্তু পাচ্ছেন, ওটি কেউই বাদ নেই। বৃদ্ধ যারা আছে তারা পাচ্ছেন, কিন্তু কিছু কিছু বৃদ্ধ এখনও বাকি আছে, কারণ নতুন করে তালিকা যাবে, তারপর হয়তো তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। এর বাইরে তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম সেটি চলমান রেখেছি বিভিন্ন দপ্তরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী লালমনিরহাট এখন গৃহহীন ও ভূমিহীন মুক্ত একটি জনপদ। এবার লক্ষ্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। কুটিরপাড়া আশ্রয়ণ প্রকল্প, আদিতমারি, লালমনিরহাট থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।